Zombie Apocalypse. নমস্কার, আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৈত্রী অ্যাপার্টমেন্ট সিলভার জুবলি এডিশনের দ্বিতীয় পর্ব। তো আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। আজকের দিনটা শুধু প্রস্তুতি কীভাবে চলছে এবং আর সঙ্গে যদি অন্য কিছু দেখানো যায়, তো সেই হিসেবে প্রথমে দেখাই আপনাদের যে অলমোস্ট অ্যাডভান্স স্টেজে প্রস্তুতিটা কতটা হয়েছে এবং কী কী হচ্ছে তার কিছুটা ঝলক। এর দিনে দেখিয়েছিলাম এখানে আমাদের মঞ্চ তৈরি হয়েছে, মহালয়ের দিনে এখানে সন্ধ্যেবেলা উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আর এই সামনে হয়েছে মণ্ডপের প্রবেশ করার জন্য একটি গেট, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, তবে এখনও কিছুটা অংশ বাকি আছে। বাট এই ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে যে ব্যাপারটা, সেইটা দেখার মজাও একটা আলাদা। এখানে প্রচুর ডেকোরেশন এখনও আছে। বাট আমি কেন এই প্রস্তুতি লেভেলগুলো কভার করছি, কারণ তাহলে আপনারা সঙ্গে একটু বুঝতে পারবেন এবং এনজয় করতে পারবেন যারা সামনাসামনি নেই, যে কি হচ্ছে, কার পরে কি হচ্ছে বা এখন কি হলো। মায়ের ঠাকুর ঘর বলতে পারি আমরা, যেখানে মা বসবেন সেটা মোটামুটি তৈরি, সমস্ত রং করা হয়েছে। নিচে আসবার পথে অলমোস্ট রেড কার্পেটের মতন লাল রং দিয়ে করা হয়েছে, ওই পাশটাও করা হয়েছে। মৈত্রী রজত জয়ন্তী বর্ষের ব্যানার গেটে লেগে গেছে, গেটটা তৈরি হবে। বিজ্ঞাপনদাতাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে গেটে। প্রস্তুতি জোর কদমে, এখানে সব ব্যানার আসতে শুরু করে দিয়েছে আর রতনদা যথারীতি ব্যস্ত। প্রস্তুতি এখানেও অফিস রুমে থ্যাঙ্কস টু হিরুদার সঙ্গে ইন্দ্রাণীও করছে। এই চলছে আমাদের খাবারের কুপন কাটার ব্যবস্থা। অতনুদা এসছে কুপন নিতে। তো ষষ্ঠী থেকে দশমীর ডিনার অবধি প্রত্যেক দিন খাবার মহাভোজের আয়োজন একদমই। এবং সেই মহাভোজের মেনু আপনাদের একটু পরেই দেখাচ্ছি। তো হিরুদা অলরেডি কুপন দিতে শুরু করে দিয়েছে। তো প্রস্তুতি জোর কদমে চলছে, একদম তুঙ্গে বলা যেতে পারে, কি হিরুদা? একদম তুঙ্গে। এবং সঙ্গে আমাদের মানে কি বলবো, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি আমাদের রজত জয়ন্তী বর্ষে সাংস্কৃতিক ডিপার্টমেন্টটা যে মেইনলি সামলাচ্ছেন সেক্রেটারি, আমাদের কালচারাল সেক্রেটারি অতনুদা। তো এবং সঙ্গে সাগনিক আছে, সাগনিককে পরে দেখাচ্ছি। যাই হোক, এই সমস্ত প্রস্তুতি এখন চলছে। এই হচ্ছে আমাদের হ্যাপি দুর্গাপূজার পূজা মহাভোগ, মিনস যার দেখলাম এতক্ষণ আমরা ওখানে যে ওই কুপন কাটা চলছে। এই হচ্ছে সেই খাবারের তালিকা। মহাসপ্তমী, মহাষষ্ঠীর ডিনার থেকে শুরু, মহাসপ্তমীর লাঞ্চ, মহাসপ্তমীর ডিনার, মহাষ্টমীর লাঞ্চ ডিনার, নবমীর লাঞ্চ ডিনার, প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। গিয়ে দশমীর প্রিপারেশন চলছে খুব জোরদার। আমাদের এই পুরো মণ্ডপকে সুন্দরভাবে যিনি সাজিয়ে তুলছেন, আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি, প্রিপারেশন চলছে, সব কিছু চলছে, এত সুন্দর সুন্দর আঁকা। এই পুরো ব্যাপারটার পিছনে যে লোকটার অক্লান্ত পরিশ্রম এবং পরিকল্পনা কাজ করছে, তার সঙ্গে আলাপ করি। ইনি হচ্ছেন রঞ্জিত দাস। আমার থেকে ছোটোই হবে, আমি রঞ্জিতই বলছি। তো রঞ্জিত, অপূর্ব হয়েছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ মৈত্রীর তরফ থেকে। তো
এটা আমাদের রঞ্জিতের পুরো পরিকল্পনা, পুরো ব্যাপারটাও সাজিয়ে তুলেছে। এবং ফার্স্ট অফ অল রঞ্জিতকে আমি জিজ্ঞেস করলাম এটা কোনো থিম না, বাট রঞ্জিতই বলবে যে এটা সম্বন্ধে কিছু একটু রঞ্জিত যদি আমাদের পুরো প্যান্ডেলটা সম্বন্ধে। এটা একটা ছোটোখাটো থিম বলতে পারেন যে এটা আমি খুব ছোটো কমপ্লেক্সের পুজো, খুব ছোটোর মধ্যে একটা ভালো করে একটা সুন্দর করে সাজিয়ে তোলাটা মানে একটা চ্যালেঞ্জ ছিল। তো সেই চ্যালেঞ্জটাকে আমি একটা মধুবনী পেন্টিংয়ের মাধ্যমে নিয়েছি আর কি। এটা একটা বিহারের একটা স্টাইল, ট্রেডিশনাল স্টাইল, তার খুবই কালারফুল। আবার দুর্গা পুজোটা আমার একটা কালারফুল ফেস্টিভ্যাল, তাতে আমি একটা সেই প্ল্যান করে আর কি একটা কালারফুল পেন্টিং সিলেক্ট করেছি। এবার সেগুলোকে কীভাবে এখানে প্রেজেন্টেশন করবো সে একটা প্ল্যান করেছি। এখানে প্রতিটা বিল্ডিংয়েরই যে পার্ট সেটাকেই আমি ইউজ করেছি, এ না যে আমি বাইরে থেকে কিছু নিয়ে এসে একটা আলাদা জুড়ে দিয়েছি তা না। বিল্ডিংয়ের যে পিলার সেটাকে ইউজ করেছি, বিল্ডিংয়ের যে সাইড রেলিং সেটাকে আমি কভার করেছি। দাদার ভিডিওতে দেখাবে আপনাদের। ঠিক ঠিক। বিল্ডিংয়ের যে গ্যারেজ, এই পুজোটা অদ্ভুত, একটা গ্যারেজের নিচে হয় যেখানে গাড়ি পার্কিং হয়। সেই গ্যারেজটা দেখে আপনি গ্যারেজ বুঝতেও পারবেন না যে এটা একটা গ্যারেজ। তো একটা বিল্ডিংয়ের যে গ্যারেজ, সেই গ্যারেজকে আমি এইভাবে মণ্ডপ হিসাবে তুলে ধরেছি, ঠাকুর ঘর হিসাবে। সেটা আমার একটা পুরোনো মাটির বাড়ি মনে হবে দেখে। ঠিক, সেইটাকে সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। এক্ষেত্রে একটা জিনিস বলি, রঞ্জিত একটা জিনিস যেটা করেছে, আমাদের ট্র্যাডিশনাল এই 25 বছর ধরে যে মূর্তি চলে এসছে, আমরা যে মূর্তি দেখে ডাকের সাজ সনাতনী অভ্যস্ত, রঞ্জিত সেটাকেও একটু ব্রেক দিয়েছে। বাট আমাদের একটা কন্ডিশন ছিল ওর কাছে যে রঞ্জিত আমাদের কিন্তু ঘরানাটাকে তুমি এই মানে বাড়ির ব্যাপারটাকে তুমি চেঞ্জ করবে না। এবং সত্যি অপূর্ব, মা আসছেন আগামীকাল চতুর্থী, কাল রাত্রে আপনাদের মূর্তি প্রিপারেশনও আমি দেখাবো। তো সেক্ষেত্রে কিন্তু রঞ্জিত ওই ব্যাপারটাকেও চেঞ্জ করেনি এবং পুরোপুরি ওর পরিকল্পনায় আমাদের টেস্ট, আমাদের ইচ্ছা এবং সঙ্গে ওর শিল্প নৈপুণ্য, এই দুটো ব্যাপারের একটা মেলবন্ধন ঘটিয়েছে। সো ইটস বিউটিফুল। সবে শুরু, দেখা যাক এই বছরই আমরা এই ধরনের একটু আলাদাভাবে গেলাম। যদি ইচ্ছা আছে মানে এইটা দেখে অনেকের মাথায় ঘুরছে, দেখা যাক পরবর্তীকালে কী হয়। বাট ওভারঅল সমস্ত জিনিসের জন্য রঞ্জিত থ্যাংক ইউ সো ভেরি মাচ। পুরো মৈত্রীর তরফ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আর এই দেখুন শুরু হয়ে গেছে নাটকের রিহার্সাল। অনেকদিন ধরে এই রিহার্সাল চলছে, আজকে স্টেজ রিহার্সালও শুরু হয়ে গেল। তো একদম সবকিছু প্রস্তুতির তুঙ্গে। আমি এখন চলে এসেছি লোকনাথ শিল্পালয়। লোকনাথ শিল্পালয় হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে আমাদের মূর্তি প্রস্তুত হচ্ছে। সুকুমার রুদ্রপাল আমাদের প্রতিমা শিল্পী, তো তার স্টুডিওতে চলে এসেছি। এবং আপনাদের আমি কথা দিয়েছিলাম যে প্রস্তুতিটা যতটা সম্ভব দেখাবো। তো আগে দেখে নিন, আমি এর আগেও একবার এসেছিলাম এবং রাত্রিবেলা একদম শুরুতে কী অবস্থায় ছিল এবং কিভাবে শুরু হয়েছিল সেইটা একবার দেখে নিন। তারপরে এখন দেখাচ্ছি অলমোস্ট তৈরি হয়ে গেছে মায়ের মূর্তি, হয়তো আমি আশা করছি, কারণ আগামীকাল চতুর্থী, তো কালকেই মূর্তি রওনা হবে আমাদের প্যান্ডেলের উদ্দেশ্যে, মণ্ডপের উদ্দেশ্যে। তো এখন দেখে নিন প্রথম পার্টটা। ঠাকুর তৈরি হওয়া শুরু হয়েছে। তো পুরো ব্যাপারটা যাতে আমরা কভার করতে পারি, মানে পুরোটা দেখাতে পারি, ওই জন্য প্রথমেই চলে এসেছি একদম কাঠামো থেকে। এই কাঠামো পুজো হয়ে দেন ঠাকুর তৈরি আমাদের শুরু হয়ে গেছে। যদিও এখানে পটুয়ার এখানে অনেক সুকুমার পাল এনার এখানে অনেক ঠাকুর তৈরি হচ্ছে, আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। বাট এইটাই হচ্ছে আমাদের মানে ঠাকুর যেটা তৈরি হবে, এটার 2-4 দিনের মধ্যে একটু জায়গায় চলে আসবে, 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে একটু জায়গায় চলে আসবে, মানে তখন বোঝা যাবে। আমি সুকুমারদের সঙ্গে কথা বললাম সেইভাবেই। তো এই ঠাকুর তৈরি হচ্ছে, সারি সারি ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এই আর এক মা দুর্গা, এই পুরো ব্যাপারটা না, এই মায়ের এই রূপ থেকেই না আমাদের বাঙালিদের পুজো শুরু হয়ে যায়, যেমন সবাই জানেন। বাট এই আমি যে ছবিটা আমাদের ঠাকুরের দেখালাম, এখানে সব ছোট ছোট ঠাকুর তৈরি করা আছে, সব ঠাকুর তৈরি হচ্ছে, এরপরে ধীরে ধীরে ফিনিশিংয়ের দিকে যাবে। এই হচ্ছে সুকুমারদার একটা স্টুডিও, যেটা আমি দেখালাম এক্ষুনি, আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। এটা ছোট একটা স্টুডিও। এর পাশে
আর একটা বড় স্টুডিও, এইটা বিশাল। এখানে আরও বড় বড় ঠাকুর সব আছে। মানে এই পাশে এটা একটা মাঠ, দিনের বেলা আসলে হয়তো ভালো হতো, বাট এখন আমরা রাত্রিবেলা এসছি। ঠাকুর আমাদের বুকিং জাস্ট 2 দিন আগেই হয়েছে। তো আমরা বাঙালিরা একে যাকে ঠাকুর বায়না বলি। এইখানে একটা ছোট স্টুডিও, এই আর এই হচ্ছে অরিজিনাল যে বড় স্টুডিও সুকুমারদার। বিশাল, অনেক বড় বড় ঠাকুর সব তৈরি হচ্ছে। সব পটুয়ারা সবাই ব্যস্ত এখানে খুব, কিন্তু আমি জানি না ক্যামেরায় বোঝাতে পারছি কিনা, কিন্তু এখানে খুব বেশ বড় বড় ঠাকুর সব তৈরি হচ্ছে। এক চালায় মাটির শাড়ি এবং সমস্ত ব্যাপারটা কিছুটা কৃষ্ণনগরে যেরকম হয়। মায়ের মুখ কিন্তু সুকুমারদার এখানে অসাধারণ। যাকে নিয়ে এত কাণ্ড, আমাদের পুজোর সঙ্গে বহু কালের যুক্ত, এই হচ্ছে সেই সুকুমারদা। সুকুমারদা এখন সব ঠাকুরের মুখ বানাতে ব্যস্ত। মেন কাজটা সুকুমারদা নিজের হাতেই করে, ঠাকুরের মুখ টুক বানানো বা যা কিছু। এই হচ্ছে সুকুমারদার জায়গা। আর এই দেখাচ্ছি আজকের ছবি। সমস্ত প্রতিমা মোটামুটি শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যে বা আগামীকাল হয়তো সমস্ত প্রতিমা নিজের নিজের মণ্ডপের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের মৈত্রীর এবছরের মাতৃ প্রতিমার প্রথম দর্শন। শেষ পর্যায়ের কাজ চলছে প্রতিমার, কালকের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমাদের মণ্ডপের উদ্দেশ্যে মা কালকে রওনা হয়ে যাবেন। তো যা কিছু টুকিটাকি বাকি আছে প্রতিমা শিল্পী সেগুলোই শেষ করার দিকে জোর কদমে কাজ চালিয়ে যায়। চলুন এর মধ্যে দেখে নেওয়া যাক আরো অন্যান্য কিছু ঠাকুর যেগুলো মোটামুটি রেডি হয়ে এসছে, কিন্তু অসাধারণ না? মায়ের মুখটা দেখুন, এক্সিলেন্ট। আমাদের প্রতিমা শিল্পী সত্যি দারুণ ঠাকুর বানান। বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গে দাদার সম্পর্ক, এবং আমরা অন্য জায়গায় কোথাও চেষ্টাও করি না, কারণ অসাধারণ মূর্তি বানান আমাদের প্রতিমা শিল্পী। এক একটি ঠাকুর দারুণ না? এই দেখুন কি সুন্দর সোলার সাজ। সত্যি প্রত্যেকটি মাতৃ প্রতিমা অভূতপূর্ব অভূতপূর্ব। আর এই যে পাশের এই ঠাকুরটা দেখছেন, এই সুন্দর এরকম একটা অন্যরকম কাপড় পরানো, এটা এরকম গত বছর অব্দি মৈত্রীতে এইরকমই ঠাকুর আমরা নিয়ে যেতাম। তো বাট এই বছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে একটু বিশেষ, একটু অন্যরকম ছোঁয়া, একটু শিল্পের ছোঁয়া। তো বাট যেরকম রূপেই হোক, মায়ের এইরকম টানা টানা চোখ, পুরনো সাবেকি একটা ঘরানা,
সব কিছুই একটা অভূতপূর্ব। এটা বেশ বড় ঠাকুর। আমাদের যে ঠাকুরগুলো দেখাচ্ছি আমার মাদিকে, এগুলো প্রত্যেকটা বেশ বড় বড় ঠাকুর। চলুন সামনে আরো কিছু ঠাকুর দেখা যাক। এদিকে সব আরো বড় বড় ঠাকুর, ক্লাবের বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা, পুজো কমিটির কর্মকর্তারা এসছেন তাদের ঠাকুর নিয়ে যেতে। আজকে বৃষ্টিটা একটু কম, কিন্তু মেঘলা ওয়েদার, ঢাকা দিয়েই হয়তো নিয়ে যেতে হবে। সবাই এসে গেছেন। এখানে আবার মায়ের এই প্রতিমাটি একটু অন্যরকম, একটু পোড়া মাটির দিয়ে তৈরি একটা যেরকম ব্যাপার থাকে বাঁকুড়ার, কিছুটা সেই ঘরানার। বেশ সুন্দর লাগলো, অপূর্ব লাগলো। এটাও এখানেই তৈরি হয়েছে, তো সত্যি অদ্ভুত সুন্দর। আর এই একটি ঠাকুর আমার কেন জানি না একটু বেশ ভালো লাগলো। পুরো ব্যাপারটা মাটির শাড়ি, মাটির গয়না, সমস্ত কিছু মাটিতে, এবং একটু অন্যরকম দেখতে লাগছে। তাই জন্য ভাবলাম একবার ক্যামেরা বন্দি করে রাখি। আপনাদেরও হয়তো ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো এই মোটামুটি এখানকার লোকনাথ শিল্পালয় থেকে দেখানো এই আর এক দারুণ বিশাল মূর্তি। অপেক্ষায় কালকে হয়তো এটা চলে যাবে মণ্ডপে। এই প্রত্যেকটি ঠাকুরই একদমই রেডি, জাস্ট কিছু ফিনিশিং টাচ দেওয়ার পরে, মানে মুকুট, চুল, হ্যান ত্যান এগুলো পরানোর পরে চলে যাবে। পুজো এসে গেল, পুজো আসছে এই ব্যাপারটা ভালো, কিন্তু এই যে এসে গেল এখন চূড়ান্ত প্রস্তুতি, আর তারপরে মায়ের পুজো শুরু। তো এই প্রস্তুতি সিরিজে এতক্ষণ আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্র্যাকটিস, আমাদের মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে, প্রতিমা কিভাবে সেজে উঠেছে। এবার আমরা এসে পৌঁছেছি প্রস্তুতির যেটা প্রধান অঙ্গ, যে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ। আমরা যার লিডারশিপে এবছর এন্টায়ার পুজো কমিটি এবং এন্টায়ার মৈত্রী এগিয়ে চলেছি। আমার সঙ্গে আছেন রতন দা, রতন শাহ ভৌমিক। তো রতনদার নেতৃত্বে আমরা এবার এগিয়ে চলেছি, এবং প্রত্যেকটা ব্যাপারে আমি আগেও দেখিয়েছি আপনাদের, যদিও রতনদা খেয়াল করেনি, বাট আমার ভিডিওতে কভারেজ আছে যে মিউজিক থেকে প্র্যাকটিস করছে যারা, ইভেন যারা নাচের অনুষ্ঠান, রং, প্যান্ডেল, কোথায় ঠাকুরের কি হচ্ছে, প্রত্যেকটা ব্যাপার রতনদা নিজে খুঁটিয়ে দেখছে। তো এটাই ব্যাপার। এবং আমাদের সবচেয়ে যেটা মজার কথা, যে এই রতনদা যে এই নেতৃত্বটা দিচ্ছে, নেতৃত্বটা দিচ্ছে উইথ একটা হিউজ এক্সপিরিয়েন্স থেকে। কারণ প্রথম থেকে আই বিলিভ রতনদা প্রথম থেকে এই পুজো থেকেই আছে, প্রথম থেকে রতনদা দেখছে এই পুজোটা। তো এবছর এত বড় একটা গুরুভার যার জন্য রতনদার ওপরে। তো আমরা এবার রতনদার থেকে শুনে নেব যে একটু জাস্ট জার্নিটা, যে কিভাবে পুজোটা শুরু হয়েছিল, এবং সেখান থেকে এসে এই 25 বছরে আমাদের পদার্পণ রজত জয়ন্তীর, এবং সঙ্গে এই বছরের টুকিটাকি পুজোর মধ্যে আমরা কি করতে চলেছি সেটা জাস্ট হাইলাইট একদম স্ন্যাপশটে। কারণ পুরো ব্যাপারটা এখনই যদি বলে দিই তাহলে মজাটা শেষ হয়ে যাবে। আপনারা পরবর্তী সিরিজগুলোতে সেই জিনিসগুলো জানতে পারবেন। আপাতত রতনদাকে আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদেরকে একটু এই জার্নিটাতে নিয়ে যাওয়া, রতনদা যে 25 বছরে কিভাবে শুরু হয়েছিল 25 বছর আগে, এবং তারপর থেকে কিরকম ভাবে ব্যাপারটা এগিয়ে গেল। আপনি জার্নিতে যাওয়ার আগে আমি একটু সৌরভকে সংশোধন করে দিই। এখানে লিডারশিপের কোনো ব্যাপারই নেই, মানে সবাইকে একসঙ্গে নিয়ে এখানে প্রত্যেকেই লিড। বলে না যে আমরা সবাই রাজার, আমাদেরই রাজার রাজত্বে, ব্যাপারটা সেরকম। প্রত্যেকের সহযোগিতা আছে, প্রত্যেককে লিবার্টি দেওয়া হয়েছে, সাব কমিটি করে তারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশনগুলোও নিতে পারছে। আমি আসি যে প্রথম যেভাবে আমাদের শুরু হয়েছিল, অ্যাকচুয়ালি আমি এই আবাসনে আসি 1999 মাসে। যতদূর ইফ আই এম নট রং, আমি এই আবাসনের প্রথম রেসিডেন্ট যখন বিল্ডিংটা কমপ্লিটও হয়নি, ইনকমপ্লিট ছিল। যাই হোক, 2000 সালে প্রথম দুর্গোৎসব হয়, তখন অবশ্যই আমরা বৃদ্ধ ছিলাম না, মানে আমরা ছিলাম, রতনদা এখনো বৃদ্ধ নয়, আমাদের
40-এ ঢুকিনি বা 40-এ ঢুকবো এরকম সব আর কি কেউ কেউ। তখন আমাদের যারা সিনিয়র ছিলেন, যেমন বোসদা ছিলেন, বোস মেসমশাই, আমি দাদা বলি না, মেসমশাই, হালদার মেসমশাই, তারপরে মিস্টার বাদওয়ানি, এনারা ছিলেন তখন পুজোর মানে কর্তা। আমরা ছিলাম তাদের সহকারী। তা সেইখান থেকে তাদের অভিজ্ঞতা, তারপরে আস্তে আস্তে পুজো বছরের পর বছর এগিয়েছে। মাঝখানে লেডিসরা খুব ভালোভাবে বেশ কয়েক বছর স্বাগতাদি, লক্ষ্মীদি এরা এসেছে। এরা পুজোটাকে ঠিক একই রকম ভাবে, আমাদের পুজো কোনোকালই বিশাল কিছু ফ্ল্যাশি ছিল না, জাঁকজমক কিছু ছিল না, কিন্তু পুজোটা আমাদের খুব নিষ্ঠার সঙ্গে হতো। সেই জিনিসটা সবসময় মেনটেন হয়েছে। এবং কমিউনিটি, যে একটা সাকসেসফুল কমিউনিটি যা যা থাকে আর কি, যখন যেরকম পার্টি করেছে, কালচারাল প্রোগ্রাম হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবই এরকম ধাপে 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 আজকে আমরা 25 বছরে পৌঁছেছি। তো রতনদার এই কথাগুলোর মধ্যেই আপনারা বুঝতে পারলেন যে বিভিন্ন মানে কালক্রমে বিভিন্ন লোকের সহযোগিতায় না পরিশ্রমে সবাই একসঙ্গে, এবং হাত বদল হয়েছে। তখন যারা সিনিয়র ছিল তারা করেছে, আমরা সহযোগিতা করেছি। তারপরে দু তিনটে নাম না আমার আরো মনে পড়ছে, যাই না আমি আসার পরে, যেমন আমি অবশ্যই আমার শ্বশুরমশাই এককালে পুজোর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল, প্রেসিডেন্ট ছিল 2 বছরে, তরুণদা ছিল, এক্স্যাক্টলি তরুণ মজুমদার ছিলেন, অতনুদা এখনো চালিয়ে যাচ্ছে কালচারাল দিকটা। তো এই একটা ব্যাপার। এবং সবচেয়ে মজার কথা কি সুন্দর যে তরুণদা করেছে, এখন তরুণদার ছেলে শাগনিক এগিয়ে এসছে, তার ছেলের বউ। তো এই শাগনিক, প্রিয়াঙ্কা, মাঝখানে আরো একটা নাম আমরা ভুলে যাচ্ছি, লক্ষ্মীদির নাম ভুলে যাচ্ছি। লক্ষ্মীদির নাম বললাম তো, আচ্ছা হ্যাঁ তুমি বলেছো, তারপরে এলো লক্ষ্মীদি, লেডিসরা মাঝখানে অনেকটা দিন চালিয়েছে। এবং ওই সময় সাপোর্টিং হিসেবে এবং পরবর্তীকালে সেক্রেটারি হিসেবে ত্রিদীপ এগিয়ে এসছে। তো এবং আরো একজনের সঙ্গে এর মধ্যে নাম না নিলে নয়, অক্লান্ত পরিশ্রম করছে হিরুদা, আমাদের কমপ্লেক্সে নতুন এসছে, আমি সকালবেলা দেখালাম আপনাদের। হিরুদা আমাদের অলরেডি একদম বর্তমানকালের সংযোজন, এখনকার সংযোজন। তো এই ছিল মোটামুটি একটা প্রথম থেকে শুরু করে, মানে বোস জেঠুর সময়, বোস জেঠু হালদার জেঠুর সময় থেকে শুরু করে ধীরে ধীরে আস্তে আস্তে এখন রতনদা আগেও সেক্রেটারি ছিল, তবে মাঝখানে কয়েক বছর আবার এদিক ওদিক হয়ে আবার মানে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছি। পরবর্তীকালে রতনদার গাইডেন্সে আমি অন্তত সেক্রেটারি হিসেবেও কাজ করেছি, এবং তারপরে আবার এখন রতনদার ক্যাপ্টেন্সিতে আমরা আবার মানে রত্না মানছি তোমার কথা, সবাই ক্যাপ্টেন, বাট মানে ইকুয়ালি সবাইকে রতনদা মাঝখানে আমার একটা বিরাট গ্যাপ গেছে। তার কারণ হচ্ছে আমি সবসময় প্রফেশনাল কারণে রতনদা ব্যস্ত ছিল অবশ্যই। তো প্রচুর রতনদাকে জার্নি করে রতনদা অল ওভার ওয়ার্ল্ড ঘুরতে হয়েছে প্রফেশনের কারণে, বাট এখন আবার রতনদাকে আমরা এক্সক্লুসিভলি পেয়ে গেছি, এবং দিস ওয়াজ দ্য জার্নি। আর রতনদা আমাদের পুজোর ওভারঅল 4 দিনের জন্য যে ব্যাপারগুলো চলবে তাতে মোটামুটি একটু হাইলাইটটা দিয়ে দাও, কি কি হতে চলেছে এবছর আমাদের। যেহেতু রজত জয়ন্তী বর্ষ, সেই জন্য সবার মধ্যেই একটু উদ্দীপনা আছে যে যা হয় আমাদের লো বাজেটে একদম লো কি পুজো হয়, সেখান থেকে একটু জিনিসটাকে আরও ভালোভাবে আর একটু বেশি কিছু সংযোজন করা, কালচারাল দিকটা হোক, পুজোর দিকটা হোক, বা পুজোর মণ্ডপ হোক, সাজগোজ সব কিছুই আর কি। ঠিক। তো আমাদের কোনো সময়ই বিশেষ বিরাট কিছু ফান্ড আসতো না, কিন্তু যেহেতু এবার 25 বছর প্রত্যেকেই যে যতটা পেরেছে, যেভাবে পেরেছে, ফান্ডেরও কোনো অসুবিধা মানে এখনো পর্যন্ত হচ্ছে না, সবই ঠিক আছে। কিন্তু দুর্ঘটনা মানে যেটা খুবই দুঃখের বিষয় যে এই সব উদ্যোগটা শুরু হওয়ার পরে এমন একটা ঘটনা 9 তারিখ সেপ্টেম্বরে ঘটে যায় কলকাতায়। তখন সেখানে একটা দুটো মত ছিল যে পুজোটা হওয়া উচিত কি হওয়া উচিত নয়, দুরকম মত ছিল। তা আমরা সবার মত বিবেচনা করে সবাইকে কনফিডেন্সে নিয়েই যে হ্যাঁ ঠিক আছে পুজোটা বন্ধ করে দেওয়াটা
যায়, কিন্তু তার সঙ্গে জড়িত যে সমস্ত মানুষ তাদেরও সারা বছরের একটা রোজগার এই পুজোটাকে ঘিরে আছে। তো সেই দিকটা চিন্তা ভাবনা করে যে আমাদের আরো যে জাঁকজমক মানে করা যেত সেটা আমরা অনেকটা কাট করে দিয়েছি, সমস্ত কাট করেছি, কাট করে দিয়েছি। ইনফ্যাক্ট আমাদের বাইরের কোনো আর্টিস্ট এক্সটার্নাল কোনো আর্টিস্ট করে ফেলেছিলাম, সেখানে আমাদের আর্থিক কিছু সামান্য কিছু ক্ষতি হয়েছে। যা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান যা হচ্ছে, পুরোটাই অ্যাপার্টমেন্টের অধিবাসী বৃন্দ এবং তাদের আত্মীয় স্বজন মিলিয়েই করছে। ঠিক। এবং রতনদা, এর সঙ্গে আমি একটা ছোট্ট সংযোজন করবো যে এটাও ঠিক, যেমন অভয়া বলো বা তিলোত্তমা বলো, যে নামেই আমরা আমাদের সেই বোনটিকে ডাকি, তার জন্য আমরা সমব্যথী। আমরা মানে অনেকবার রাস্তাতেও নেমেছি এই জন্য মৈত্রীবাসীরা। ইনফ্যাক্ট রাত জেগেছি আমরা, অনেক কিছু প্রতিবাদের আন্দোলন আমরা করেছি, মিছিলে পার্টিসিপেট করেছি। কিন্তু তার সঙ্গে এটাও একটা দীর্ঘ 25 বছরের অপেক্ষার পরে রজত জয়ন্তী বর্ষ এসছে। এটা কিন্তু 26তম বর্ষে রজত জয়ন্তী থাকবে না। তো সুতরাং এটাও একটা, দুটো জিনিস মাথায় রেখে কিছু জিনিস যেটা বর্জন করে, এবং সবচেয়ে বড় কথা আপনারা পুজোর সময় দেখতে পাবেন যে আমরা কিন্তু ওই চ্যাপ্টারটা, আমাদের ওই আন্দোলনের বা প্রতিবাদের কিছু ভাষা আমাদের পুজোর দুর্গোৎসবের মধ্যেও ভেসে উঠবে, ক্যামেরার মধ্যে আসবে সেই জিনিস। তো সুতরাং আপনারা সেটা পরে দেখতে পাবেন। আমাদের যেরকম অভয়া ওয়াল থাকছে, সেখানে অভয়াকে নিয়ে বিভিন্ন তারপরে আমরা সৃজনে যেটা সাবমিট করেছি তার মধ্যেও অভয়ার সৃজন ইন দ্য সেন্স, সৃজন রিয়েলটি কলকাতার বড় ডেভেলপার হাউস, তাদের একটা দুর্গাপুজোর তারা একটা কম্পিটিশন টাইপের, তাতে আমরা মানে বিগত বেশ কয়েক বছর ধরে এটা আমন্ত্রণমূলক, তারা আমাদের আমন্ত্রণ জানায় এবং ওই প্রতিযোগিতায় আমাদের থাকতে হয়। এতেও রতনদা যেটা বলছিল যে এবারের সৃজনের ওই যেটা তৈরি হচ্ছে থিম এবং তার মধ্যেও এই ছোঁয়াটা আছে, আমাদের ছোঁয়াটা আছে। এছাড়াও আমাদের প্রচুর সামাজিক অ্যাক্টিভিটিস থাকে, যেরকম যেটা আপনারা ডিউরিং দ্য কোর্স অফ এই পুজো দেখতে পাবেন, এটা আমরা দেখাবো। আগেও মানে অতীতে যারা পুজো করে গেছে তারাও এই কাজগুলো করছে, সেই ট্র্যাডিশনটা এখনো চলছে। আমরা চালিয়ে বছর আমাদের কাছাকাছি যে দুটো হোম আছে, ওল্ড এজ হোম আছে, তারপরে প্যাস্টিক চিলড্রেনদের একটা অরফানেজ আছে, সেখানে আমরা সাহায্য করবো, মানিটারি নয়, বাট ওদের যা ডেইলি নিডস, ঠিক আমরা সেটাই করি। আমরা তো ফাইন্যান্সিয়ালি আমরা গিয়ে ওদের সঙ্গে থাকাটা এবং ওদের সঙ্গে কিছুটা সময় কাটানো, এটাতে ওরা কিন্তু বেশি আনন্দ পায়। এইসব অ্যাক্টিভিটিস গুলো আছে এবং সামাজিক কাজ হয়তো যে ক্ষুদ্র আকারে হয় সেটাইকেই আরেকটু বেশি আকারে করে একটু করে করার চেষ্টা। তো বুঝতেই পারছেন যে আমরা সংস্কৃতি এবং সামাজিক দায়িত্ববোধ দুটোকেই একসঙ্গে মানিয়ে নিয়ে চলছি। তো সব মিলিয়ে আশা করছি যে আমাদের এবারের পুজো জমে উঠবে এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং এই সারা পুজোটা আপনারা এনজয় করবেন। আমি যেটা নতুনটা চেষ্টা করছি যে খুব একটা এক্সটার্নাল নয়, আমাদের মানে সকাল থেকে বিকেল অবধি যে অ্যাক্টিভিটিগুলো মৈত্রীর পুজোর জন্য হবে সেটাকেই আমরা কভার করার চেষ্টা করব। কারণ এক্সটার্নাল প্রচুর জায়গা ঠাকুর দেখানো হ্যান ত্যান এগুলোর জন্য লাখো লাখো চ্যানেল আছে বা ইউটিউবে অনেক কিছু হবে, বাট এটা আমাদের একদম নিজস্ব মৈত্রীর জন্য, মৈত্রীর লোকেদের জন্য। তো যার জন্য এটাতে যারা সামনাসামনি থাকতে পারছে না তারা অন্তত বলে না ভার্চুয়াল পার্টিসিপেশন, তো এটার মাধ্যমে তাদের ভার্চুয়াল পার্টিসিপেশন একটা হবে আর কি। তো এটা এবং এটা মৈত্রীর জন্য একটা রেকর্ডে থেকে যাবে যে আমাদের কি হয়েছিল 25 বছরে, তার প্রত্যেকটা জিনিসের মুহূর্ত আমরা তুলে ধরার চেষ্টা করব। এটা আমার বিশেষ ইচ্ছে এবং রতনদা একই কথা বলেছে। আজকে এই 25 বছরে যারা পুজোটা শুরু করেছিল তাদের মধ্যে থেকে অনেকেই নেই, চলে গেছে। পরের 25 বছরে তখন আমরা অবশ্যই থাকবো না, তো এগুলি স্মৃতিতে থাকবে। আজকে যদি আমরা তখন সেই প্রথম পুজোর ছবি ক্লাউডে রাখতে পারতাম তাহলে আজকে সেগুলো মানে দেখতে সত্যি তাই আমরা মিস করি। আমরা যাই হোক চেষ্টা করেছি যে যারা আমাদের মানে যে সমস্ত রেসিডেন্ট এখানে ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন
বা এখন মানে পরলোকে গমন করেছে, তাদের প্রত্যেককে, তাদের ফ্যামিলিকে আমরা ইনভিটেশন পাঠিয়েছি। এবং যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে তাদেরকেও আমরা কার্ড পাঠিয়েছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। প্রত্যেকের বেশিরভাগই রিপ্লাই করেছে এবং সাপোর্ট করেছে। তার জন্য মানে সেই দিক থেকে দেখতে গেলে যে প্রত্যেকের পার্টিসিপেশনটা আমরা এই বছর পেয়েছি। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। এবং এটা পুজো কমিটির তরফ থেকে প্রমিস যে পুরো পুজোটা আমাদের মৈত্রেরই লোকদের দিয়ে অনুষ্ঠিত হয়ে নাচে গানে নাটকে জমজমাট সব মিলিয়ে না এই শারদোৎসবটা একটা মানে জমে ক্ষীর বলতে পারো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। পুজোর ব্যস্ততা তুঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত, আর বেশি বাড়ালে ব্যাপারটা বোরিং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে মা আসছে, তো সুতরাং এরপরে ব্যস্ততাটা আরও বেড়ে যাবে এবং তারপরে তো ষষ্ঠী থেকে হুল্লোড় শুরু এবং প্রত্যেক দিনের কভারেজ আমি চেষ্টা করবো আলাদা আলাদা করে দেখার। আপনারা দেখতে থাকুন প্রতিদিনের ভিডিও এবং আমার মনে হয় ভার্চুয়ালি খুব একটা কম আনন্দ হবে না। একটু সময় বার করে দেখবেন, আমার চ্যানেলে প্রত্যেক দিনই আসবে। চ্যানেলের আইডি আপনারা দেখতেই পাচ্ছেন, গ্লোবট্রটার সৌরভ। তো সঙ্গে যদি সাবস্ক্রাইব করে নিয়ে একটু নোটিফিকেশনটা অন করে দেন তাহলে নোটিফিকেশনে চলে আসবে, আপনারা মিস করবেন না যে কি এলো এরপরে। তো আজকে এই অবধি রেখে ধন্যবাদ সবাইকে। তো থ্যাংক ইউ। কারো কিছু আর বলার? রতনদার কোনো একটা ফাইনাল মেসেজ রতনদার থেকে? মানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওতে ভালো মতো এনজয় করুন। আর এছাড়া তো আর বিশেষ কিছু বলার নেই। চারটা দিন আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। চলো, আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।